এই মহিলা কা দেখে মনে হয় স্বামী মারধর করছে। তাই দেখি তো না গলা ফাটা চিপে দিতেছে। মানুষ কত নিষ্ঠুর হলে একজন মহিলাকে এরকম ভাবে কাঁদাইতে পারে। কাঁদাইতে পারে। বাবা আংটিও তো বিশাল। বলতে কি আমার বিয়ে করতে গেলে তুমি বুড়ি হয়ে যাবা, তুই যে একটা বছর আমার সাথে থাকলি, খাইলি, কার সাথে? ঘুমাইলি, সব করলি, কেন করলি? বিস্তারিত দেখেন। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে হ্যাঁ। বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে ছাড়াই? বিয়ে ছাড়াই ও, এক তো অন্য বছর কেস। তার ভাড়া নিয়ে প্রেমিকের ঘটনা সঙ্গে ঘটে অসম্ভব ফেলাইছে। এ তরুণী। তবে তার দাবি আরে বাপ। স্টাইলিশ কিন্তু ভাই আছে। এই ধরনের মেরেতে কাম করবো। প্রতারণা। স্বামী স্ত্রী হয়ে থাকছিবি তো ঠকাবো তো ওরাই। প্রেমিক বিভিন্ন সময় আরে প্রলোভন প্রলোভন তো দেখায়, দেখাবো। তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তুমি সেই নীতি স্বপ্নে নৈতিকতা বিভোর ভুলে হয়ে যাবা। প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী প্রথম সংসার স্বামী গড়ে তোলেন। ছাড়ি দিয়ে ওয়াইফ বারবার তাই বিয়ের সংসার তাগিদ তৈরি দিলেও করছে। মানে প্রথম হাজবেন্ডকে তালাক দিয়ে প্রেমিকের হাত ধরছে, মানে নাঙ্গের আশা কইরা ভাতারের বাচ্চা আনবে। চাঙ্গে ওর ফ্যামিলির সাথে ব্লেম করতেছে যে আমি নাকি ওদের ফ্যামিলির সাথে যোগাযোগ করি না। আমারে বারবার বলতেছে যে তুই যদি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করিস অনেক খারাপ হয়ে যাবে। ওর ফ্যামিলি সব জানে, সব জানে শুনে আমার জীবনটা নষ্ট করে আচ্ছা, বাবা। ওই ওনার জীবনটা নষ্ট করছে, আর ওই যে ছেলেটার সাথে বিয়ে থাকা অবস্থায় অন্য একজন ছেলের সাথে সম্পর্ক করে এই ঘটনা ঘটলো, তাহলে ওই ছেলের জীবন নষ্ট এই হয় না। নারীর অভিযোগ এরকম শুধু মেয়েদের জন্য প্রেমের এটাই এটাই হওয়া হওয়া উচিত। উচিত, অবশ্যই। আল্লাহ বিয়ের প্রতিশ্রুতি অবশ্যই দিয়ে হাতিয়ে উত্তম নিয়েছে পরিকল্পনাকারী। লাখ উত্তম টাকা। পরিকল্পনাকারী। এছাড়া একই ফ্ল্যাটে দীর্ঘ 1 বছর একসঙ্গে থাকায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে রাখেন মুঠোফোনে। আমার ফ্যামিলি থেকে আমার মা আমার অনেক মাইর ধরে। জ্বালায় চুমা একদম দেবো। আমার এই বাসা থেকে মা বের বোনেদের করে জ্বালায় দিয়েছে। দেওয়া ছেলে দরকার যদি এসব তোরা মাগিদের। নিয়ে সংসার করে মহিলারা। থাকবি, তুই আর আমার বাসার সামনে আসবি বাসা না। আমি খারাপ বাধ্যতা হয়ে পরশুদিন আমি বিকালে আমি আর কি প্রস্তুতি নিছি বের হবো, আমি ওর ফোন দিছি, আমি বলছি দেখো এরকম এরকম আমি আসতেছি পাবনায়। ও বলে যে কই আসবি তুই, আমার কাছে পাবি, আর আসলে কি ব্যাপারটা ভালো হবে? ওর একই কথা বারবার। এসে দেখি যে তাহলে বাসায় মানে বুঝছেন, ওর মাটা ঘটনাটা সবাই কি? আছে। এখন প্রথমত আমরা তো মেয়েটার যেভাবে কান্নাকাটি করতেছে ভাবছি যে পুরুষরা তো খারাপ, নির্যাতন সব সময় তো হয়ে আসে দেখি। হয়তো বা বেধড়ক ভাবে মারধর মারধর করছে, করছে। নারী নির্যাতন। এখন বিস্তারিত দেখে বোঝা যাচ্ছে কি নারীর জন্য পুরুষ নির্যাতন পুরুষ করছে। নির্যাতন। এই মহিলা তার হাজবেন্ডের সাথে 1 বছর সংসার করার পরে পরকীয়া লিপ্ত হয়, ভাই পরক্রিয়া যে যাই করে হুম। তার স্বামী কম নির্যাতন কম করছে। নির্যাতন করে আসছে, তার ওই ছেলেটা কি কম দুঃখে কষ্টে বা কি তার ভিতরে চলতেছে এটা তো কেউ বুঝতেছে না। না। এখন উনি কাঁদে কাঁদে বলতেছে আমার সাথে অন্যায় করছে, আমার জীবনটা শেষ করতেছে। হে করছে সে আরে করছে। মহিলা, বজ্জাত হুম। মহিলা, ভালো হয়ে যাও। তুমি কামটা কি করছো? অতএব আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী। তো ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।